আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন এই সংসদের যাত্রা শুরু হচ্ছে রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে। অধিবেশনের সবচেয়ে বড় আলোচনার বিষয় হতে যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। এই সনদ ঘিরেই সরকার ও বিরোধী দলের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। ক্ষমতাসীন দল বিএনপি বলছে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, তবে কিছু বিষয়ে আপত্তি বা নোট অফ ডিসেন্ট থাকতে পারে। অন্যদিকে বিরোধী দল জামায়াত ইসলামী এবং এনসিপি বলছে গণভোটে পাশ হওয়া জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। তারা কোনো খণ্ডিত বাস্তবায়ন চান না। মূল মতবিরোধ তৈরি হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। এর মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামো, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতি এবং কিছু সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া। এসব বিষয় নিয়ে সংসদের ভেতরে উত্তপ্ত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এই অধিবেশনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ সংসদে তোলা হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান প্রথম দিনেই এসব অধ্যাদেশ সংসদে উপস্থাপন করবেন। পরে সেগুলো যাচাই বাছাইয়ের জন্য অন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে। অধিবেশনের শুরুতেও রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা। আজ সকাল 11টায় জাতীয় সংসদ ভবনে শুরু হবে এই অধিবেশন। প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর সংসদ নেতা হিসেবে তারেক রহমান স্বাগত বক্তব্য দেবেন। সেই বক্তব্যের মধ্যেই তিনি একজন সংসদ সদস্যকে অধিবেশনের প্রারম্ভিক সভাপতি হিসেবে মনোনয়ন দেবেন। তার সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। সাধারণত ক্ষমতাসীন দলের প্রার্থী স্পিকার নির্বাচিত হন, তবে এবার একটি ভিন্ন প্রস্তাব সামনে এসেছে। বিএনপি জানিয়েছে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াত ইসলামীকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে জামায়াত বলছে তারা শুধু একটি পদ চান না, তারা চান জুলাই সনদের পুরো প্যাকেজ বাস্তবায়ন। অন্যদিকে বিরোধী দল ইতোমধ্যে আরেকটি সিদ্ধান্তও নিয়েছে, রাষ্ট্রপতির ভাষণ বয়কট করতে পারে তারা। এই সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী সদস্যরা সংসদ কক্ষ থেকে বেরিয়ে যেতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন সংসদের শুরু থেকেই সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক দেখা দিতে পারে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।